আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী মানুষ কত ধরনের কথাবার্তা যে কয়। হ্যাঁ, আপনার একটা দিক বিবেক বিচার চিন্তা ভাবনাটা করে না। আসলে একটা দিক মানুষের দেখে কিন্তু একটা দুষ ধরে কিন্তু মানুষের কথা বলতে হয়, ঠিক না? এটা দুষ ধরে না, হ্যাঁ, না ধরে এই মনে করেন হুমদুম কওয়া শুরু করে দেয়। আরে ভাই, তুমি তো কইতাছ আরেকজন রে, আর তো দোষ থাকতে হইব, তার তো অপরাধ থাকতে হইব না। অন ব্যক্তি যদি অপরাধী না তো হয়, তো তুমি কোন অপরাধে তুমি তার শাস্তি দিতেছ, বা কোন অপরাধে তুমি তারে এইসব বিষয় নিয়ে কইতাছ? হ্যাঁ, কি কেন তো যেমনটা ধরেন মনে করেন আজকে আচ্ছা কয়েকদিন ধরে আমি আমার কিছু সংখ্যক লোক আইসা কমেন্ট করে বিভিন্নভাবে। আমি জানি না যে আমি কি দোষ করছি বা আমার অপরাধটা কি। আমার কথায় কি কেউ কষ্ট পায়া এইভাবে আমারে বলতেছে, গালি দিতেছে, না কি বিনা অপরাধে দিতেছে, তো আমি জিনিসটা বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমি সবাইকে অনুরোধ করবো, যারা আমার লাইভে আসবেন, ভাই খারাপ কমেন্ট করে এখন লাভ আছে? হ্যাঁ, আমারে আপনি দুইটা গালি দিয়া তো আপনি কোনো লাভ হইতো না, হইব? কারণ দুইটা গালি দিয়ে যদি আপনি 10টা টিয়া পাইতেন, মনে বুঝাইতাম যে ভাই দুইটা গালি দিয়া 10টা টিয়া পাইছে। আমি 10টা টিয়া পাইতেছি না, বলেন যে আপনার মুখের ভাষা নষ্ট হইতেছে, আপনি মানুষে খারাপ ভাববো। কারণ এই কমেন্টটা যখন আরো 10টা মাসে দেখবো, এই ব্যক্তিটা কেডা এরকম একটা গালি দিছে, হ্যাঁ, এই কথা তো কমপক্ষে কইব। তো আমি এর লেগে কইতেছি, ভাই একটা মানুষের গালি দিলে আগে মানুষের সম্বন্ধে জানবেন, বুঝবেন, তারপরে ভাই মানুষের গালি দিয়েন। তো যে যেখান থেকে দেখতেছেন বা দেখবেন, ভিডিওটা শেয়ার করেন, পারলে একটা লাইক দেন ভাই।